দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতা স্বাদ পেয়েছে। আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বিজেপির উত্থানের কথা আমি প্রকাশ করেছিলাম। আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে 293টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। একটি আসনে এখনও নির্বাচন হয়নি। বিজেপি 2/3 গরিষ্ঠতা অর্থাৎ 207টি আসন নিয়ে বিশাল জয় লাভ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনে সীমাবদ্ধ আছে। কংগ্রেস 2টি, হুমায়ুন কবিরের দল 2টি, সিপিএম 1টি এবং সিপিএমের জোট সঙ্গী আইএসএফ 1টি আসনে জয়লাভ করেছে। উত্তরের কালিম্পং থেকে দক্ষিণের কাকদ্বীপ পর্যন্ত সমস্ত বাংলা এখন গেরুয়াময়। রাজ্যে সর্বত্র গেরুয়া পতাকা পথপথ করে উঠছে এবং প্রবল পরাক্রান্ত তৃণমূল কংগ্রেস বিজেপির এই গেরুয়া ঝড় সামাল দিতে পারেনি এবং পর্যুদস্ত হয়েছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওতে আপনারা দেখুন মুর্শিদাবাদের ডমকল বিধানসভা আসনের বিস্তারিত ফলাফল। মুর্শিদাবাদের ডমকল এমন একটি বিধানসভা আসন যেখানে সিপিএম এবার শূন্যের গেরো কাটিয়ে জয়লাভ করেছে। ডমকল বিধানসভার বিস্তারিত ফলাফলটা আপনারা দেখুন। এখানে বিজেপি প্রার্থী নন্দদুলাল পাল 13,180টি ভোট পেয়েছিল, যা প্রদত্ত ভোটের 5.11%। গতবারের তুলনায় বিজেপির ভোট এই বিধানসভা আসনে কমেছে। বস্তুত সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে বিজেপির কিছু করার ছিল না। অন্যদিকে কংগ্রেস প্রার্থী এই আসনে 30,453টি ভোট পেয়েছেন, যা প্রদত্ত ভোটের 11.81%। এখানে কংগ্রেস প্রার্থী ছিলেন শাহনাজ বেগম। গতবার কংগ্রেস সিপিএম জোট ছিল, তাই এখানে কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি। অন্যদিকে ডমকল বিধানসভা আসনে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টির মৌলানা মোশাররফ হোসেন পেয়েছেন 7,392টি ভোট। মুর্শিদাবাদ জেলার 2টি আসনে হুমায়ুন কবির জয়লাভ করলেও তার অন্যান্য আসনগুলিতে তার দলের প্রার্থীরা সেভাবে দাগ কাটতে পারেনি। ডমকল বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবির, যিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে স্থানান্তরিত হয়ে এখানে এসেছিলেন, তিনি 91,586 ভোট পেয়েছেন, যা প্রদত্ত ভোটের 35.5%। এবং বিশাল ব্যবধানে ভোট কমেছে। গতবারের তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট 20.92% কমেছে ডমকল বিধানসভা আসনে। এবং এই সুযোগটিকে কাজে লাগিয়েছে সিপিএম প্রার্থী এবং রাজ্যে অন্যান্য অংশে সিপিএমের ফল হতাশাজনক হলেও ডমকল বিধানসভা আসনে সিপিএমের হয়ে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, যিনি রানা নামে অধিক পরিচিত, তিনি 1,07,882 ভোট পেয়েছেন, যা প্রদত্ত ভোটের 41.85%। এবং সিপিএমের ভোট গতবারের তুলনায় 6.28% ডমকল বিধানসভা আসনে বেড়েছে। এবং শিবরাত্রি সলতের মতো ডমকল বিধানসভা আসন সিপিএম দখল করতে সমর্থ হয়েছে। গতবার তারা শূন্য থাকলেও এবার বিধানসভায় সিপিএমের একজন প্রতিনিধিত্ব থাকতে চলেছে। ডমকল বিধানসভা আসনে শেষ পর্যন্ত সিপিএম তৃণমূল কংগ্রেস প্রার্থীকে 16,296 ভোটের একটা সলিড মার্জিনে পরাজিত করেছে এবং রাজ্য বিধানসভায় সিপিএমের একজন প্রতিনিধি উপস্থিত থাকাকে নিশ্চিত করেছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।